এখানে একজন ক্লাইম্বার আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং প্র্যাকটিস করছে। যে কোনো ধরনের আর্টিফিশিয়াল অর ন্যাচারাল ওয়াল ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে একজন ক্লাইম্বারকে 5টা রুল ফলো করতে হয়। নাম্বার 1, আই ক্লাইম্বিং। সো আই ক্লাইম্বিং হচ্ছে একজন ক্লাইম্বার ক্লাইম্বিং স্টার্ট করার পূর্বে সে ওই সারফেসটা দেখে নেয় এবং সে তার চোখ দিয়ে ভিজুয়ালাইজ করে সে কোন রুট দিয়ে সে ক্লাইম্ব করবে। একে বলা হয় আই ক্লাইম্বিং। নাম্বার 2 হচ্ছে ওয়ান টাইম হোল্ডিং, অর্থাৎ একজন ক্লাইম্বার যখন ক্লাইম্বিং স্টার্ট করে তখন সে একটা স্পেসিফিক হোল্ডিংকে বেশিক্ষণ ধরে রাখে না। একবার হোল্ডিং টাচ করার পরে সে নেক্সট হোল্ডিংয়ে মুভ অন করে। নাম্বার 3, হোল্ডিং অ্যাকর্ডিং টু ইউর আই লেভেল, অর্থাৎ একজন ক্লাইম্বার তার যে আই লেভেল আছে সেই অনুযায়ী হোল্ডিং সিলেক্ট করে। কোনো হোল্ডিং যদি আই লেভেল থেকে অনেক দূরে হয় তাহলে সেই হোল্ডিংটা অ্যাভয়েড করা উচিত। নাম্বার 4, ডোন্ট ক্রস ইউর লিম্বস, অর্থাৎ একজন ক্লাইম্বারের কখনোই তার পা অথবা হাত ক্রস করে কোনো হোল্ডিং পিক করা উচিত না, সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অ্যান্ড নাম্বার 5, কিপ 3 limbs অলওয়েজ এনগেজড অ্যান্ড 1 limb অলওয়েজ ফ্রি। এর মানে হচ্ছে যে একজন ক্লাইম্বার যখন ক্লাইম্ব করে তখন তার 3টা লিম্ব অলওয়েজ কোনো না কোনো হোল্ডিং টাচ করে থাকে, হোল্ডিংয়ের সাপোর্টে থাকে এবং একটা লিম্ব সেটা নেক্সট হোল্ডিংয়ের জন্য মুভ করে। অর্থাৎ একজন ক্লাইম্বারের 4 হাত পায়ের 3 হাত পা হোল্ডিং ধরে রাখে এবং একটা হাত অথবা একটা পা নেক্সট হোল্ডিংয়ের জন্য মুভ করে। এই হচ্ছে ওয়াল ক্লাইম্বিংয়ের বেসিক 5টা রুল।